২০ এপ্রিল ২০১৫। আজ থেকে ১০ বছর আগের দৃশ্য এটি। রাজধানীর ব্যস্ততম বাংলা মোটর সিগন্যালে ঘটে যাওয়া এক ভয়াবহ ঘটনা, যা বাংলাদেশের রাজনীতিতে গণতন্ত্র হত্যার নৃশংস নজির হয়ে আছে। সেদিন বিকেল ৫:৩০টার দিকে তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গাড়িবহরে অতর্কিত হামলা চালায় আওয়ামী লীগ ও তাদের সহযোগী সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা। জয় বাংলা স্লোগান দিয়ে সশস্ত্র হামলাকারীরা মুহূর্তেই গাড়িবহরকে ঘিরে ফেলে। বেগম খালেদা জিয়ার গাড়িটি কোনোমতে সিগন্যাল পার হলেও তার নিরাপত্তার দায়িত্বে থাকা সিএসএফ সদস্য সামিউল হক রাস্তায় ফেলে নৃশংসভাবে মারধরের শিকার হন। প্রত্যক্ষদর্শীরা জানান, হামলাকারীদের একজনের কোমরে স্পষ্টভাবে আগ্নেয়াস্ত্র দেখা যাচ্ছিল। ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির ২ নেতা সরাসরি এ হামলায় অংশ নেয় বলে অভিযোগ রয়েছে। এ সময় এক ট্রাফিক পুলিশ কর্মকর্তা প্রাণের ঝুঁকি নিয়ে আহত সিএসএফ সদস্যকে রক্ষার চেষ্টা করেন। তবুও হামলাকারীরা পিছু হটেনি, বরং বেগম খালেদা জিয়ার গাড়ির পিছনের কাঁচ ভেঙে যায় হামলাকারীদের আঘাতে। বেগম জিয়ার সাথে থাকা ছাত্রদলের সাবেক সভাপতি রাজীব হাসান জীবন বাজি রেখে প্রতিরোধ গড়ে তোলেন। কয়েক মিনিট ধরে তিনি অস্ত্রধারী হামলাকারীদের সঙ্গে লড়াই চালিয়ে যান। পরে দলীয় নেতাকর্মীদের বেষ্টনীর মধ্যেই বেগম খালেদা জিয়ার গাড়িবহর নয়াপল্টনের বিএনপি কার্যালয়ে পৌঁছায়। এর আগে ২০ এপ্রিল কারওয়ান বাজারেও বিএনপির নির্বাচনী প্রচারণায় একইভাবে আওয়ামী লীগ সন্ত্রাসীরা হামলা চালিয়েছিল। পুলিশের উপস্থিতিতেই বেগম জিয়ার গাড়িবহরে লাঠি সোঁটা দিয়ে ভাঙচুর চালানো হয়। আহত হন তার নিরাপত্তার দায়িত্বে থাকা সিএসএফ সদস্যসহ বিএনপির অনেক নেতাকর্মী। তবে হামলার শিকার হয়েও দমে যাননি বিএনপি চেয়ারপারসন। গণতন্ত্রের লড়াইয়ে অদম্য খালেদা জিয়া সেদিনও সন্ধ্যার পর খিলগাঁও, রামপুরা ও বাড্ডা এলাকায় দলীয় প্রার্থীদের পক্ষে প্রচারণা চালান। মানুষের ভোটের অধিকার, ভাতের অধিকার। রাজনৈতিক বিশ্লেষকদের মতে ২০১৫ সালের এই হামলা শুধু একজন সাবেক প্রধানমন্ত্রীর উপর আক্রমণ ছিল না, এটি ছিল গণতন্ত্র, ভোটাধিকার ও বিরোধী মত প্রকাশের উপর এক ভয়াবহ আঘাত। বড় বড় ইট পড়ছে আর কি, আর গুলি এসে লাগছে ম্যাডামের গ্লাসটার মধ্যে। আমি দৌড়ে যেতে যেতে গাড়িটা একটু আগায় গেছে, তখন বড় একটা ইট এসে মাথায় না করে আমার পিঠে পড়ছে। আমরা তো এখন প্রথম হচ্ছে কি আগে দেখতেছি যে কারা কারা আছে, গ্যাদারিং করতেছেন, অন্য কেউ লাঠি হাতে এরকম কেউ আছে কিনা সেটা শনাক্ত করতেছে। তারিকুল হাসান হৃদয়, আসমানি টিভি নিউজ ডেস্ক।